ইন্ডিয়া নাকি ভারত? আমাদের প্রতিবেশী দেশ ভারতকে কখনো আমরা ভারত বলি, আবার কখনো কখনো আবার ইন্ডিয়া বলি। কিন্তু কখনো কি আমাদের মাথায় এই প্রশ্নটি এসেছে, কেন একটি দেশকে দুইটি নামে ডাকা হয়, কিংবা ভারতকে কেন ইন্ডিয়া বলা হয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব ভারতকে কেন ইন্ডিয়া বা ইন্ডিয়াকে কেন ভারত বলা হয়। এছাড়াও আমরা ব্যাখ্যা করব ভারতের আরেকটি নাম হিন্দুস্থান নামটি কোথা থেকে এলো। খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, আশা করব শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিডিওতে। ঐতিহাসিকদের মতে ভারত নামটি একজন প্রাচীন রাজা ভরতের নাম থেকে এসেছে। মহাভারতের সেই কাহিনী পর্যবেক্ষণ করলে দেখা যায় শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ভরতকে এই বশ দেওয়া হয়েছিল, যার কারণে এই এলাকার নাম তখন হয়েছিল ভরতবর্ষ। সেইখান থেকেই নামটি ভারতবর্ষ রূপ নেয়। বর্ষ বলতে এখানে কোনো একটি এলাকা বা কোনো একটি নির্দিষ্ট জায়গাকে বোঝানো হয়েছে। ভারত নামটি প্রাচীনকাল থেকে বেশ প্রসিদ্ধ ছিল এবং স্থানীয় নাম ছিল, কিন্তু অন্যদিকে ইন্ডিয়া নামটি বরং উপমহাদেশে বাণিজ্য করতে আসা বহিরাগতদের দেওয়া নাম, যা পরবর্তীতে বেশ প্রসিদ্ধি লাভ করে। ইন্ডিয়া নামটি এসেছে মূলত ইরান এবং গ্রিস এই দুইটি দেশের কল্যাণে। বাংলা ও সমাজ বইয়ের কল্যাণে সিন্ধু সভ্যতা নিয়ে আমাদের সবারই কমবেশি ধারণা রয়েছে। ধারণা না থাকলেও আমরা সকলেই সিন্ধু নামটি শুনেছি। তখনকার সময় সিন্ধু নদের চারপাশ জুড়ে এক বিশাল জনগোষ্ঠী বাস করত। সেই পুরো জনগোষ্ঠীকে চিহ্নিত বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য সিন্ধু নামে ডাকা হতো। সেই বিশাল জনগোষ্ঠীর অধিবাসীরাই বর্তমানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান ও নেপালের বাসিন্দা। একটু কষ্ট করে গুগল ম্যাপ সার্চ করলে আমরা দেখতে পাব সেকালে সেই সিন্ধু নদটি এখনও বয়ে যাচ্ছে পাকিস্তানের পাশ দিয়ে। সিন্ধু নদের পূর্বে সে যৌবন হয়তো এখন আর নাই, এবং নদীটি ধীরে ধীরে যতদিন যাচ্ছে তত ছোট হয়ে আসছে। মুঘল শাসকরা যখন সিন্ধু অঞ্চলে আসে, তখন থেকেই তাদের পার্সিয়ান বা ফার্সি ভাষার কল্যাণে সিন্ধু নামটি হয়ে গেল হিন্দু নামে। ফার্সি বা পার্সিয়ান ভাষায় সিন্ধুকে হিন্দু বলা হয়, আর সেই থেকে মুঘলরা এই অঞ্চলের নাম রাখল হিন্দুস্থান। ফার্সি ভাষায় স্থান মানে হল ইংরেজি ল্যান্ড অফ। সেই অনুযায়ী হিন্দুস্তান শব্দটির অর্থ দাঁড়ায় ল্যান্ড অফ হিন্দোজ, অর্থাৎ বাংলায় এর অর্থ সিন্ধুদের আবাসস্থল। এইভাবেই স্থান শব্দটির প্রভাবেই অনেক মুসলিম প্রভাবিত দেশের নামের শেষে স্থান শব্দটি ব্যবহার হয়, যেমন পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান ইত্যাদি। আমরা অনেকেই ভাবি হিন্দুস্থান নামটি ধর্মের সাথে মিলিয়ে একটি দেশের নাম, কিংবা হিন্দুদের বসবাসের স্থান এমনটা ভাবি, কিন্তু আসলে এটাই এমনটি নয়। হিন্দুস্তান মানে ফার্সি বা পার্সিয়ান ভাষায় সিন্ধু নদের পাশে বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে। হিন্দু নামটি বা শব্দটি ধর্মের ক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে এরও অনেক পরে। ইন্ডিয়া নামের পেছনে মূল অবদান গ্রিকদের। পার্শ্ব সাম্রাজ্যের অন্য পাশের প্রতিবেশী গ্রিকদের কল্যাণে পার্সিয়ান ভাষা অনুযায়ী দেওয়া হিন্দু শব্দটির গ্রিকদের কল্যাণে হয়ে যায় ইন্দোজ। এরপর এই ইন্দোজ শব্দটি রোমানদের কল্যাণে রূপ লাভ করে ইন্ডাসে। এরই ধারাবাহিকতায় বর্তমান ইংরেজি ভাষাভাষীদের কাছে সিন্ধু নদটি পরিচিত হয়ে ওঠে ইন্ডোজ রিভার নামে। এর সর্বশেষে ইন্দোজের উপর শেষ প্যারেকটি ঠুকে ইন্দোজ কি ইন্ডিয়া রূপদান করে ল্যাটিন ভাষা। ল্যাটিন শব্দ আইএ এর মানে হল ইংরেজিতে ল্যান্ড অফ। যেমন অনেক দেশের নামের পেছনে এই ল্যাটিন আইএ যুক্ত। উদাহরণ হিসেবে বলা যায় অ্যারাবিয়া, বলিভিয়া, মালয়েশিয়া, অর্থাৎ মালায়া এর সাথে আইএ যুক্ত হয়ে ল্যান্ড অফ মালায়া হয়েছে মালয়েশিয়া। ঠিক তেমনি ল্যান্ড অফ ইন্দোজ বোঝাতে আইএ যুক্ত হয়ে গেছে ইন্ডিয়া। পরবর্তীতে ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে এবং শাসন ক্ষমতা দখল করে, তারা এই ইন্ডিয়া শব্দটিকে গ্রহণ করে এবং অফিসিয়ালি এর ব্যবহার শুরু করে। প্রথম দিকে অনেক ভারতীয়দের এই ইন্ডিয়া বা ইন্ডিয়া নামটি ব্যবহারে অনেক আপত্তি তুলেছিল, কিন্তু ব্রিটিশ সরকার ইন্ডিয়া নামটি ঢালাওভাবে ব্যবহার এবং ব্যাপক ব্যবহারের ফলে ধীরে ধীরে ইন্ডিয়া নামটির গ্রহণযোগ্যতা বাড়তে শুরু করে। সর্বশেষ ১৯৪৭ সালে ভারতের সংবিধানে ভারত এবং ইন্ডিয়া দুইটি নামেরই বৈধতা ও সমান মর্যাদা প্রদান করে সংবিধান রচনা করা হয়। এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করব আপনাদের যত প্রশ্ন ছিল সেগুলো সমাধান করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।